এর যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। ডিটেল বললে আমি এনবিআরদের একটা হয়তো একটা কি জানি অ্যাপ্রিসিয়েশন আমি এর আগে দেখেছি যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং এনবিআর একটা স্বতন্ত্র ডিভিশন হবে, স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরো প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরো বেটার হবে। কারণ তাদেরকে তারা বুঝিয়েছে এটা ভেতরের ব্যাপারে ওরা আরো ভালো হবে, ওরা করতে পারবে না। আমাদের অপরিচিত না আসো, ওরা যেটা করছে এটা কিন্তু ঠিক সরকারি কর্মচারীর আপনার আমার ব্যাপার না, পুরা দেশে আপনার ব্যবসা বাণিজ্য রাজস্ব ছাড়া তো ব্যবসা বাণিজ্য পোর্ট ল্যান্ড পোর্ট আইসিটি সব ব্যবসা বাণিজ্যের পার্সোনাল আছে। অতএব আমি আশা করবো কালকে আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যায়। আমি তো বলেছিলাম সতর্ক মানে এখন আমি ওদেরকে কথা বলার জন্য ডেকে সতর্ক করে আগে তো কথা বলে নেই। এটা হয়েছে কি এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন, এনবিআর ভিতরে আপনার অনেক রকম বিষয় আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। অতএব তাদের ব্যাপার হতে আমি একটা অনুমান করে বলছি যে এর যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। অন্যায় যদি কিছু ইসে না থাকে, এটা হলো আমার অনুমান, এটা ব্যবসাতে আমি দোষ দিচ্ছি না, এটা শুধু আমি দেখছি। আমি একটু ধরে ধরছি না, ওরা কথা বলবো ওরা কি অর্ডিন্যান্সের ব্যাপারে কি কি আছে, আমি একটা কমিটি করে দিয়েছি, এক্সপার্ট কিছু আছে, প্লাস ওদের মধ্যে থেকে যারা অনেক বিধি আনতে হবে, শৃঙ্খলার কথা থাকতে হবে। সেখানে সবচেয়ে বড় এনার্জি আমরা করেছি এই ঠিক ক্রাইসিসের আগে যে প্রাইস ছিল ইমিডিয়েটলি আমরা ডিসেন্ডার করে আমরা এটা আমি মনে করি আগে সার্বিকভাবে আমরা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আর যে রিজার্ভ থাকে এখনো তবু আমরা বলছি যে আমরা এই দিকে একটু সজাগ দ্রব্য আমি আরো অনেক কিছু আছে সেটা আমি কিছুদিন পরে একটা প্রেস কনফারেন্স পুরো আমরা কি করতে না করতে ডিটেলস আমি বলবো। অনেকে আপনারা অনেক তথ্য জানেন না, অনেক না জেনে না একটা যে সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানি যে এখন হচ্ছে, কারণ এখন মোটামুটি তো অ্যাগ্রিড একটা সময় আসছে ইলেকশনটা পাবে, এতে সবাই সবাই সন্তুষ্ট আছে। তো এখন সেটা রাজনৈতিক অনিশ্চিত, তবে ওরা চিন্তা করছে যে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বুঝতে পারি। এটা কিন্তু আমাকে প্রশ্ন করে চলে যাবে। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে এখন মোটামুটি কিন্তু বাংলাদেশে যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক কাজে যেটা করেছি সেটা সন্তুষ্ট করে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি রাখি আপনারা দেখবেন আর ওরা ওভারঅল বলছে যে দেশের রাজনৈতিক অবস্থা, দেশের গভর্নেন্সও আছে, সিচুয়েশন আছে ব্যবসা, আমরা ওগুলো অ্যাড্রেস করবো। আমি দেখি ওরা ডিটেল বলছে ব্যবসাতে কনফিডেন্স কিন্তু আনা যায় মোটামুটি, কিন্তু ব্যবসাতে কনফিডেন্স আছে। আপনাদের অনেকটা আমরা যখন ওপেন করি এরা কিন্তু আমাদের অনেক রকম একটু টেনশন ছিল, হঠাৎ করে পাকিস্তান হয়ে গেছে আমাদের হয় নাই, মোটামুটি কিন্তু অ্যাটলিস্ট এই ক্রেডিট গুলো দেবেন। তাহলে কি বিনিয়োগ সব ঠিকঠাক মতো হচ্ছে? মানে
ফরেন বিনিয়োগটা এখন স্লো আছে, বাট এখন যেহেতু ওই যে ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভেসও বেড়ে গেছে, যেহেতু আমরা কাগজের টাকাটা মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, অ্যাটমসফিয়ার ডেফিনেটলি ভিন্ন। এই যে রিজার্ভ কাউন্টার আর হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি ভালো, এক্সপোর্ট কিন্তু আর একটা রেমিটেন্স তো একেবারে আমি তাদের কৃতিত্ব বেশি আমি মনে করি রেমিটেন্সে। ওদের একটা জিনিস, আমি তো দুই জায়গায় গেলাম, আমার সাথে দেখা হয়েছে অনেক জায়গায়, ওরা কিন্তু এই গভর্নমেন্টের উপর যারা সাধারণ নাগরিক, আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে মিটিং গেলাম মক্কায়, ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে আমি টাকা পাঠালাম, আগের যখন থাকতো টাকাগুলো কোথায় ওরা নিয়ে যাচ্ছে, তো ওই কনফিডেন্স আসছে। আশা করি আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা আছে সেটা কন্টিনিউ